নমস্কার নমস্কার নমস্কার, স্বাগতম স্বাগতম অ্যান্ড স্বাগতম সবাইকে। একটা দারুণ অ্যানাউন্সমেন্ট, একটা দারুণ খবর, দারুণ নিউজ দেওয়ার জন্য সবার কাছে আসা। এই ভিডিওটা তার জন্য বানানো। তার ফলে যারা ভিডিওটা দেখবে, বেসিক্যালি 12 স্টুডেন্ট যারা, তাদের বড় বেনিফিট হবে বা এমন কারোর বেনিফিট হতে পারে, তাদের কাছে এটা পৌঁছাবে, রাইট? সো ভ্যালুজ উই আর অ্যাডিং ক্লাস 12 স্টুডেন্টস যারা রয়েছে, ক্লাস 12 স্পেশালি ফর ক্লাস 12 স্টুডেন্টস, তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হয়েছে ফর দেয়ার বেটার প্রিপারেশন। এবং সত্যি কথা বলতে, যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত ক্যান্ডিডেটসরা যেই নিট বোর্ডসের জন্য আমাদের ওপর ভরসা করেছে, আমাদের একাডেমির ওপর ভরসা করেছে, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করেছে এবং টিচারদের সাথে সাথে ডাই হার্টেডলি খাটনি করছে, পরিশ্রম করছে, তাদের জন্য এই জিনিসটা নিয়ে আসা। তারা যেহেতু এত পরিশ্রম করছে, এত হার্ডওয়ার্ক করছে, এত ডেডিকেশন শো করছে, তো অ্যাজ অ্যান একাডেমি বা অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টার, আমারও মনে হয়েছে যে কিছু এক্সট্রা এদেরকে দেওয়া দরকার। কারেক্ট? যেটা প্র্যাকটিক্যালি আমি অ্যাজ আ স্টুডেন্ট মেবি পাইনি, মেবি কেন পাইনি, কেউই পাইনি হয়তো অ্যাজ আ স্টুডেন্ট। কিন্তু এদেরকে সেটা দিলে কেমন হয়, যাতে এদের প্রিপারেশনটা আরো ওয়ান স্টেপ বেটার হয়, যাতে এদের অল ইন্ডিয়া লেভেলে নিজের জায়গাটা আরো স্ট্রং হয়। কারণ কাহি না কাহি আমরা অ্যাজ আ স্টেট লেভেল অনেক পিছিয়ে এসেছি। বাট হোয়াট উই থট, কি যাতে এদের, তোমাদের যারা রয়েছে ক্লাস 12 এখন, তাদের যাতে প্রিপারেশনটা আরো ওয়ান স্টেপ ফার্দার করা যায়, যাতে তোমাদের আরো সেই ন্যাশনাল লেভেল তৈরি করা যায়, তোমাদের স্ট্যান্ডার্ড যাতে আরো বাড়ানো যায়, তার জন্যই এই ভ্যালু অ্যাডিশন। তার আগে বলে দিই, এখানে যারা পড়ো বা যারা পড়বে ভাবছো, কি কি ভ্যালুজ এখান থেকে পাও সেটা আগে দেখে নাও, তারপরে বলছি কি কি ভ্যালুজ অ্যাডিশন রয়েছে, যাতে আরো আমরা নিজেদেরকে বেটার করতে পারি, রাইট? সো ভ্যালুজ উই ডেলিভার ফর ফিজিক্স, মেনলি যারা ফিজিক্স এখানে পড়ো তাদের কথা এখানে বলা হচ্ছে। ফিজিক্স যেহেতু এখানে একটা প্রাইম সাবজেক্ট ফিজিক্সের, তো ক্লাস 12 এর সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, স্টেট বোর্ড, সবাইকে মিলিয়ে বলা হচ্ছে যারা ফিজিক্স এখানে পড়ো, ভ্যালুজ উই ডেলিভার যারা পড়ো তারা জানো কি কি এখান থেকে তোমরা পেয়ে থাকো, রাইট? তোমরা পাও। তা একবার মনে করিয়ে দিই, যারা জানো না তাহলে ডিসিশন নিতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল, রেকর্ডেড লেকচার। ইয়েস, ফিজিক্সের প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ রেকর্ড হয়। এই ক্লাসটার রেকর্ডিংস তোমরা গ্রুপে পেয়ে যাবে, ফুললি রেকর্ডেড ক্লাস। তার ফলে কি হবে, রিভিশন করতে সুবিধা হবে, তাই না? অনেক সময় আমরা অনেক কথা ভুলে যাই, সেটা আবার দেখা গেল ওর থেকে এক্সামে কোয়েশ্চেন চলে আসলে উই ফেস দ্য প্রবলেম, সেটা মনে পড়ে না স্যার কি বলেছিল, যা মত মাথায় নেই। সো ইফ ইউ রিভাইজ আ রেকর্ডেড লেকচার, ইউ উইল গেট আ বেটার আইডিয়া, শুনলে ভালো মনে থাকে, কারেক্ট? ক্লাস নোটস যেটা ক্লাসে করানো হচ্ছে, সেটা তোমার প্রিন্টেড ফরম্যাটেও দিয়ে দেওয়া হয়। প্রিন্টেড প্লাস পিডিএফ বোথ ফরম্যাটে প্রোভাইড করা হয়। তো প্রিন্টেড নিজে দেখে পড়তে পারবে, পিডিএফ সাপোজ কোথাও ট্রাভেল করলে তখনও তুমি সেটার অ্যাক্সেস পেয়ে যাবে, কারেক্ট? ডিপিকিউ পুরোপুরি লেকচার ওয়াইজ, এটা একদম নতুন, এটা প্র্যাকটিক্যালি এই বছর থেকেই চালু হলো। লেকচার ওয়াইজ এটা আমার অনেক আগের ড্রিম ছিল, যে লেকচার ওয়াইজ এমসিকিউ শিট বানানো, প্রত্যেকটা লেকচার যেটা করাচ্ছি তার উপর বেস করে এমসিকিউ শিট বানানো, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড লেভেল যাতে স্ট্যান্ডার্ড থাকে, তো সেটা এতদিনে সম্ভব হয়েছে বাই অল দ্য স্টাফস অ্যান্ড অল দ্য টিচার্স। তো ডিপিকিউ জানো লেকচার ওয়াইজ প্রোভাইড করা হয়। ডিপিপিস থাকে, ডিপিপি বেসিক্যালি 3-4টে লেকচার কম্বাইন্ড হয়ে থাকে, দুটো বা তিনটে লেকচার কম্বাইন্ড হয়ে থাকে ডিপিপি, রাইট? ডিপিপিতে এমসিকিউজ থাকে, নর্মাল কোয়েশ্চেন্স থাকে, নিউমেরিক্যালস वगैरह, কিন্তু ডিপিকিউ ইজ ফুললি এমসিকিউ বেসড। বোর্ড লেভেল এমসিকিউ কভার হয়ে যায়, জেই লেভেল, নিট লেভেলও কভার হয়ে যায়, কারণ পুরোপুরি লেকচারের উপর বেস করে। তো লেকচার যে রিভাইজ করবে তার ডিপিকিউ করতে সুবিধা হবে, কারেক্ট? নেক্সট, আইএনএস, এটাও একটা দারুণ নতুন জিনিস, আইএনএস মানে হচ্ছে নিউমেরিক্যাল সিট, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিট। এটা পাবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ।
প্রত্যেকটা চ্যাপ্টার যেটা করানো হচ্ছে তার উপর আইএনএস জেনারেট করা হয়, ওই চ্যাপ্টারের উপর ভালো ভালো কিছু কোয়েশ্চেন নিউমেরিক্যালস সেটা এখানে প্রোভাইড করা হয়, এটাও প্রিন্টেড অ্যান্ড পিডিএফ দুটো ফরম্যাটেই পাওয়া যায়, প্রিন্টেডও দিয়ে দেওয়া হবে, পিডিএফও প্রোভাইড করানো হবে, রাইট? ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে, প্রিন্টেডও থাকবে, পিডিএফ ফরম্যাটেও থাকবে, কারেক্ট স্যার। পিওয়াইকিউ সলভ ক্লাসে যখন ফিজিক্স করানো হয়, যারা ক্লাস করেছো, করছো, করবে, ম্যাক্সিমাম পিওয়াইকিউজ করিয়ে দেওয়া হয়। যে ইই আর নিটের অনেক পিওয়াইকিউজ, বোর্ডসেরও সিবিএসসি বেসড অনেক পিওয়াইকিউজ সলভ করিয়ে দেওয়া হয়, তাছাড়াও এক্সট্রা ভাবে পিওয়াইকিউ শিট বানানো চলছে, সেটা তোমাদের ডেলিভার করা হবে, রাইট? এনসিইআরটি সলভ চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, এটাও চ্যাপ্টার ওয়াইজ, এনসিইআরটি সলভ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কাছে থাকবে। তো এনসিইআরটির যাবতীয় যা কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো চ্যাপ্টার বেসিসে তোমাদের করানো হয়ে থাকে। ইয়েস, আগের বছরও হয়েছে, এই বছরও হবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট, জিএসটি টেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে তার উপর এমসিকিউ টেস্ট নেওয়া হয়। এটা একদম জয়েন্ট আর নিড লেভেলে থাকে, জয়েন্ট আর নিড স্ট্যান্ডার্ড ফলো করে করানো হয়। আচ্ছা, জিএসটি টেস্ট থাকে জেনারেল স্কিল টেস্ট, এটা বেসিক্যালি বোর্ড লেভেলের জন্য, বোর্ড লেভেল 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কসের কোয়েশ্চেন্স থাকে চ্যাপ্টার ওয়াইজ। ওভারঅল সাপোর্ট টু ডিল উইথ লাইফ, যারা ক্লাস করো জানো তাদেরকে আমি কত রকম ভাবে লাইফে ডিল করা যায় সেটা গাইড করি। অ্যাটলিস্ট যারা আমার ক্লাস করেছে ভালোভাবে জানে, ভালোভাবে বুঝেছে যে হাউ আই সাপোর্ট দেম টু ডিল উইথ লাইফ, উইথ দ্য সিনারিওস, উইথ দ্য ফ্যাক্ট, উইথ দ্য ইনসিডেন্ট অফ লাইফ। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমার যতটুকু নলেজ আছে, তার বেসিসে আই ট্রাই মাই বেস্ট টু সাপোর্ট ইউ গাইজ। ওভারঅল সাপোর্ট কেমন থাকে, পড়াশোনাটা কিরকম করা উচিত, কিরকম স্টাডি টেকনিক রাখা উচিত, হাউ টু ডিল উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অ্যান্ড দ্য সিনারিওস, আই হেল্প দ্যাট, আই গাইড দ্যাট, রাইট? সবাই গাইড করে, এখানে সমস্ত টিচাররাও করেন, আমি তো করি। ওভারঅল সাপোর্ট ইজ আ প্রাইম থিং দ্যাট ইউ গেট হিয়ার, and many more. জয়েন যারা করেছে জানে, যারা করবে ভাবছে তাদের জন্য আর অনেক কিছুই আছে, সব বলতে গেলে এটা বলতে গেলেই শেষ হয়ে যাবে, রাইট? যেটা আমাদের মোদ্দা কথা, যে হোয়াট ভ্যালুজ উই আর অ্যাডিং, সেটা আমরা ফোকাস করি এবার। চলো, আই হোপ ইট ইজ ক্লিয়ার, রাইট? নিউ ভ্যালুজ উই আর অ্যাডিং, নতুন কি কি ভ্যালুজ আমরা অ্যাড করছি এই সিনারিওর সাথে, যারা মেনলি ফিজিক্স পড়ছে, তবে এটা বলবো যারা কেমিস্ট্রি পড়ছে তাদের জন্য আবার সেম কথা অ্যাপ্লিকেবল। ফিজিক্স যারা পড়ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল, যারা কেমিস্ট্রি পড়ছে তাদের জন্য, মানে যারা একটা না একটা সাবজেক্ট পড়ছে একাডেমিতে তাদের জন্যই এটা অ্যাপ্লিকেবল। আমি ফিজিক্সকে রেফারেন্স ধরে বলছি, রাইট? ফিজিক্সকে রেফারেন্স ধরে বলছি যে এটা যারা পড়ছে তারা কি কি পাবে। চলো, নিউ ভ্যালুজ উই আর অ্যাডিং। ফার্স্টে আইআইটি জেই ছেলে মেয়ে সবার জন্য, correct, IIT JEE standard and NEET standard chemistry classes, OMG। তো নর্মাল ব্যাপার, যেখানে ফিজিক্স পড়ানো হয় সেখানে বাকি কোচিং থেকে বলেছে কেমিস্ট্রি পড়তে, এখানে স্যার এক্সট্রা কি বাবু, এক্সট্রা অনেক কিছু, কারণ এখানে আমাদের ফোকাস তোমাদেরকে যাতে সেই লেভেলটা অ্যাচিভ করানো যায়, সেই লেভেল অফ কোয়েশ্চেন্স, সেই লেভেল অফ কনসেপ্ট, সেই লেভেল অফ পিওয়াইকিউস, সেই লেভেল অফ ডিপিপিস বলো, ক্লাসে বলো, ক্লাস নোট বলো, রেকর্ডিংস, যাতে সেই স্ট্যান্ডার্ডটা, সেই ব্র্যান্ড ব্যাপারটা থাকে, রাইট? এখানে সেই ব্র্যান্ডটাকে ফোকাস করা হয়, বাকি নয় যে চলো ভর্তি হয়ে যাও ওভার, এখানে সেই স্ট্যান্ডার্ডটা, সেই লেভেলটা এখানে মেনটেন করা হয় এবং হবেও। তার জন্য যারা ফিজিক্সকে আমি রেফারেন্স ধরে বলছি, ফিজিক্স পড়ে তাদের জন্য আইআইটি জেইই স্ট্যান্ডার্ড আর নিট স্ট্যান্ডার্ডে লঞ্চ করা হলো কেমিস্ট্রি ক্লাসেস ফর ক্লাস 12 স্টুডেন্টস। যারা ফিজিক্স পড়ে তারা এটা অ্যাডিশনে এখানে ক্লাসেস করতে পারবে। নাও দ্য কোয়েশ্চেন, যারা ফিজিক্স পড়ে,
1400 ফিজ নেওয়া হয় উইথ বোর্ডস অ্যান্ড কম্পিটিশন। 1400 1400 স্টেট কার্ড কথা, স্টেট কার্ড কথা বলে দিই তাহলে পুরো ক্লিয়ারেন্স থাকবে, নো লুকোচুরি, রাইট। 1400 চার্জেস হয়, কি কি থাকে, বোর্ডস আর কম্পিটিশন দুটো মিলিয়ে। যারা এখানে ক্লাসেস করো তারা জানো কি লেভেলের কন্টেন্ট পাও, এবং পারলে তোমরা এটা কম্পেয়ার করেও দেখতে পারো, অনেকেও করেছে। দিস ইজ আ ভেরি রিজনেবল অ্যামাউন্ট। যেখানে 1 লাখ 1.5 লাখের প্রিপারেশনে আইআইটি যেই নিট প্রিপারেশন হয়ে থাকে অফলাইনে this is a fantastic amount, into 12 করে দেখো, you will get the value what you are getting, right? যাই হোক, তো এর সাথে অ্যাডিশন হচ্ছে কেমিস্ট্রি ক্লাসেস উইথ আ নমিনাল অ্যাফোর্ডেবল প্রাইস। এরকম যারা ফিজিক্স পড়ে তাদের জন্য ন্যাশনাল লেভেল কেমিস্ট্রি ক্লাসেস স্টার্ট হচ্ছে, মান্থলি অ্যাডভান্স ফিজ অ্যান্ড অ্যামাউন্ট অফ 599। যারা 1400 দিয়ে অলরেডি ফিজিক্স পড়ছে তারা এক্সট্রা 599, অলমোস্ট 600, 1 টাকা কম দিয়ে কেমিস্ট্রি ক্লাস জয়েন করতে পারে। এটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা অলরেডি একটা ক্লাসেস আমাদের সাথে করছে, বিকজ তারা আমাদের ট্রাস্ট করছে, আমাদের মেটেরিয়ালস, আমাদের সবকিছুর ওপর তারা ভরসা করছে। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি তাদেরকে আরো বেটার ভ্যালু দেওয়া। ইয়েস, তাদের ভালো হলে উই উইল বি মোর দ্যান হ্যাপি। আমাদেরও ভালো হবে, তাদেরও ভালো হবে, সবার ভালো হবে, পুরো দেশের ভালো হবে, রাইট? সো ডেফিনেটলি এটাই বলার, যারা অলরেডি ফিজিক্স ক্লাসেস করছে 1400 দিয়ে, তারা কেমিস্ট্রি ক্লাস করতে পারবে 599 দিয়ে। যারা সাপোজ কেমিস্ট্রি ক্লাস করছো 1400 দিয়ে, তারা ফিজিক্স ক্লাস করতে পারবে 599 দিয়ে। ক্লাস 12 স্টুডেন্টস, ফোকাস ক্লাস 12 স্টুডেন্টস, রাইট? ফাইন। আর কি স্যার? আচ্ছা, এর সাথে একটা স্টাডি মেটেরিয়াল আর এক্সাম ফিজ নেওয়া হয়। স্টাডি মেটেরিয়াল অ্যান্ড এক্সাম ফিজ একসাথে, এটা ওয়ান টাইম পেমেন্ট। যাবতীয় যা এক্সাম নেওয়া হবে তার যা প্রিন্টিং বাগেরা কস্ট, স্টাডি মেটেরিয়ালস, নোটস বাগেরা যা থাকে সবগুলোর জন্য একটা ওয়ান টাইম চার্জ নেওয়া হয় 1000 রুপিস। 1000 রুপিস, এটা এপ্রিল 2025 পর্যন্ত ভ্যালিড। কেন স্যার? মেতে মেবি বেড়ে যেতে পারে, কারণ প্রিন্টিং কস্ট বাগেরা, পেজেস, ইঙ্ক সবকিছুর বাড়ছে। তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, রাইট? তো এটা আপাতত এপ্রিল 31, তাই তো? এপ্রিল 30 অবধি এটা ভ্যালিড রয়েছে। মান্থলি ফিস যেমন নর্মাল সব মাসে সেম থাকবে। অ্যাডভান্স পেমেন্ট উইথিন 10th ডে অফ মান্থ, রাইট? তাহলে 1400 আর 599 মান্থলি ফিস থাকছে, স্টাডি মেটেরিয়াল, এক্সাম ফিস, ওয়ান টাইম পেমেন্ট, দুটো একসাথেই 1000, কারেক্ট? উইকলি 3 ক্লাসেস। ফিজিক্স যারা করে তারা অলরেডি জানে যে 3টে করে ক্লাসেস হয়। বেঙ্গলি ভার্সনে 2টো করে হয়, 3 ঘন্টা 3 ঘন্টা, বাট নর্মাল ক্লাসেস ইংলিশ ভার্সনে 3 দিন করে হয়, 2 2 2, তাই তো? 2 আওয়ার্স করে অলমোস্ট 6 আওয়ার্স। বেঙ্গলি ভার্সনে 3 3 6 আওয়ার্স, 2 দিন হয়। যাই হোক, উইকলি 3 ক্লাসেস থাকবে কেমিস্ট্রির ক্ষেত্রেও। উইল গেট অ্যাক্সেস টু অল ক্লাস রেকর্ডিং। যা ক্লাস রেকর্ডিং হয়েছে, কিছু ক্লাসেস অলরেডি হয়েছে, টাইম আসছে, কিছু ক্লাসেস অলরেডি হয়েছে, তো সেগুলো রেকর্ডিংস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, এমসিকিউ পেয়ে দিতে পারবে, জিএসটি দিতে পারবে, এখানে ডিপিকিউর অ্যাক্সেস পেয়ে যাবে, রাইট? এনসিআরটির অ্যাক্সেস পেয়ে যাবে, পিওয়াইকিউর অ্যাক্সেস পেয়ে যাবে, যা দেওয়া পসিবল। একটা স্টুডেন্টকে যত রকম ভাবে সাপোর্ট করা যায় সবই প্রোভাইড করা হয়, যাতে তার রেজাল্টটা ভালো হয়। কারণ তার রেজাল্ট ভালো হওয়া ইজ লাইক আওয়ার স্যাটিসফ্যাকশন, যে ইয়েস উই হ্যাভ অ্যাচিভড সামথিং, তাই না? অন্যকে যেতে দেখলে অ্যাজ আ টিচার ইট ফিলস ফ্যান্টাস্টিক, একটা দারুণ মোটিভেশন, জুনুন, একটা জেদ আসে। দ্যাটস ওয়াই উইল গেট অল অ্যাক্সেস টু অল ক্লাস রেকর্ডিংস, এমসিকিউ, জিএসটি, এক্সাম অফ ক্লাস 12, যা হয়েছে, যা হবে সবকিছুর অ্যাক্সেস এই অ্যামাউন্টেই পাবে। এর জন্য আলাদাভাবে কোনো চার্জেসের ব্যাপার নেই, রাইট? সেকেন্ড, মানে নেক্সট, সাপোর্ট ফর ক্লাস 11 রিভিশন ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। অনেক সময় কি হয়, ক্লাস 11
এর কিছু টপিক যেমন ফিজিক্সের হোক কেমিস্ট্রির হোক একটু নো নট দ্যাট সো স্ট্রং থেকে যায়। ডোন্ট টেক এনি প্রেশার, তো প্রেশার নেওয়ার চাপ নেই। 11 ফিজিক্স কেমিস্ট্রি যাদের কাছেই পড়েছো মেবি কনসেপ্টটা স্ট্রং হয়নি, ডাজেন্ট ম্যাটার, হতেই পারে, ইটস ন্যাচারাল, হয়েও থাকে অনেকের, আমারও অনেক সময় হয়েছে। বাট সেক্ষেত্রে হোয়াট উই ক্যান ডু ফর ইউ, উই ক্যান সাপোর্ট ইউ। ওই ক্লাসের রেকর্ডিংস আমাদের কাছে থাকে, আমাদের সার্ভারে থাকে, তো সেই রেকর্ডিংস গুলো তোমাদের প্রোভাইড করতে পারি, তোমাকে তৈরি করে নিতে হবে। আমরা আমাদের দিক থেকে সাপোর্ট হিসাবে সেই ক্লাস রেকর্ডিং গুলো দিতে পারি, যাতে সেই চ্যাপ্টারের প্রিপারেশনটা স্ট্রং হয়ে যায়। নোটস তোমাকে বানিয়ে নিতে হবে, রাইট? 11 ফিজিক্স বলো 11 কেমিস্ট্রি বলো, যদি কোনো চ্যাপ্টারের ব্যাকলগস থাকে, কোনো চ্যাপ্টারের ব্যাকলগস থাকে, ব্যাকলগস অর নট ইজিলি আন্ডারস্টুড, যদি কোনো চ্যাপ্টার ভালো করে বোঝা না হয়ে গিয়ে থাকে, আমরা আমাদের ক্লাস রেকর্ডিংস তোমাদের প্রোভাইড করব, তার জন্য এক্সট্রা কিছু ব্যাপার নেই, ইটস আ সাপোর্ট ম্যান, ইটস আ সাপোর্ট। তোমার লাগবে, আমি কি করবো, আমি তো সঙ্গে যেতে পারবো না ভিডিওগুলো নিয়ে, তাই না? তো ডেফিনেটলি যে চ্যাপ্টার, তবে সব রকম ভাবে দেওয়াটা চাপ হয়ে যায়, আস্তে আস্তে নিলে একটা করে চ্যাপ্টার তুমি শেষ করবে, জানাবে, তার উপর দরকার হলে তোমাদের এক্সামও প্রোভাইড করে দেওয়া হবে ওই চ্যাপ্টারের 11 চ্যাপ্টার, এমসিকিউ জিএসটি প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের, যাতে কনসেপ্ট স্ট্রং হয়, দেওয়া হবে। সাপোর্ট ইজ ফুল অন। যাই হোক, ব্যাকলগস বা যে চ্যাপ্টারগুলো ইজিলি বোঝা যায়নি সেগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে, এই ভ্যালুটা তোমরা অ্যাজ আ পাবে। তুমি কেমিস্ট্রি পড়ো ফিজিক্স পড়ো তার সাথে পেয়ে যাবে, বাট তোমাদের বলতে হবে আমাদের যে স্যার এই চ্যাপ্টারটা আমার লাগবে, এই চ্যাপ্টারের রেকর্ডিংস গুলো কি পাওয়া যাবে, উই উইল গেট দ্যাট, কারেক্ট? AIR টেস্ট সিরিজ যারা আগের বছর ছিল ক্লাস 11 তারা অনেকেই জানে, অল ইন্ডিয়া র্যাঙ্কিং টেস্ট সিরিজ, অল ইন্ডিয়া র্যাঙ্কিং টেস্ট সিরিজ, পুরো ন্যাশনাল লেভেল টেস্ট সিরিজ, বেস্ট থেকে বেস্ট কোয়েশ্চেন্স এর মধ্যে থাকে। এই টেস্ট সিরিজটা চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড ফুল সিলেবাস হয়। আমি নিজে 100% অ্যাসিওর করে বলতে পারি, আমি নিজে এরকম টেস্ট সিরিজ পাইনি। আমার বিশ্বাস কেউই এইভাবে টেস্ট সিরিজ নেয় না। কেন এত কনফিডেন্ট কেন? চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যেভাবে আমরা শিডিউল দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রিতে, ঠিক ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট হবে জেইই আর নিট লেভেলের। সব চ্যাপ্টার নেওয়া হয়ে গেল, সব চ্যাপ্টার ডান, তারপরে হবে ফুল সিলেবাস। 11 এর সেপারেট সিলেবাস এক্সাম, 12 এর সেপারেট সিলেবাস, ইনফ্যাক্ট এখন চলছে নিটের জন্য, যারা দিচ্ছে জানে 11 এর দুটো ফুল সিলেবাসে সেপারেট এক্সাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো। 12 এর ইন্ডিভিজুয়াল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো হবে, তারপরে 11-12 কম্বাইন্ড হয়ে হবে। তো চ্যাপ্টার ওয়াইজ, ক্লাস ওয়াইজ, কম্বাইন্ড ওয়াইজ, আর কি সেটা এই আইআর টেস্ট সিরিজের মধ্যে রয়েছে। এটার অ্যাক্সেস তোমরা এর সাথে পেয়ে যাবে, রাইট? এটা অ্যাভেল করলে তোমরা এই টেস্ট সিরিজটা পেয়ে যাবে। তোমরা এখানে ম্যাথস বায়ো এক্সাম দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, কপি চেক করে দেওয়া হবে, তার ডাউটগুলো তোমাদের নিজেদেরকে একটু বুঝে নিতে হবে, তাই না? কারণ যে টিচাররা আছেন তারা তো পার্সোনাল স্টুডেন্ট নিয়ে ব্যস্ত, তো এখান থেকে বাট তোমরা এক্সাম দিতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এক্সাম দিতে পারবে। ফিজিক্স কেমিস্ট্রির ডাউট তো মিটিয়েই দেওয়া হবে ক্লাসে, ম্যাথস বায়োটা ইউ হ্যাভ টু মেক ইউর চয়েস। স্পেশালাইজড বোর্ড মেটেরিয়ালস উইথ 1 and 2 মার্কস, ইয়েস, এটা একটা নতুন জিনিস। ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমাদের জন্য স্পেশাল বোর্ড মেটেরিয়ালস দেওয়া হবে, যেখানে 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, স্পেশাল বোর্ড মেটেরিয়ালস, পুরো কোয়েশ্চেন অ্যান্সার। তারপরে কি হবে, অনেক সময় কি হয়, টেস্ট পেপার বলো 10 ইয়ার্স বলো, অনেক কোয়েশ্চেন্স থাকে, বইতেও থাকে, নোটস তো প্রচুর আছে, তো সেখান থেকে কাইন্ড অফ জিস্ট অ্যাবাউট করে তোমাদেরকে পুরোপুরি ফরম্যাট দিয়ে দেওয়া হবে, কোয়েশ্চেন অ্যান্সার্স 1 মার্কস 2 মার্কস, 1 মার্কস 2 মার্কসের পুরো কোয়েশ্চেন অ্যান্সারের একটা তোমাদের ক্লাস নোট টাইপের প্রিন্টেড ফরম্যাটে দিয়ে দেওয়া হবে, চ্যাপ্টার বেসিসে। এটা চ্যাপ্টার বেসিসে, চ্যাপ্টার ওয়াইজ লিখে দিলাম, চ্যাপ্টার ওয়াইজ, কারেক্ট? and many more are on our planning, এবং আরো অনেক কিছু প্ল্যানিং এ রয়েছে। আমাদের টিম, আমাদের একাডেমি
আমি নিজে, সবাই প্ল্যানিং ভাবি যে হোয়াট উই ক্যান ডু মোর, আরো কি কি করা যায়, আরো কি কি করা যায়। আমি বলবো স্টুডেন্টদের যারা দেখছো, যারা জয়েন আছো এবং জয়েন করবে ভাবছো, এটা মাথায় রেখো অনেক কিছু তোমাদের জন্য ভাবা হয়, বাট সেখানে তোমাদেরও একটা চরম রেসপন্সিবিলিটি কাজ করে যে আমাদের জন্য যে বা যারা এত করছে উই শুড ডেলিভার দেম সামথিং। কারণ ট্রাস্ট মি, এত কিছু আমি নিজে পাইনি, এবং আমার বিশ্বাস এখানে যারা রয়েছেন সিনিয়র টিচার্স, বা তোমার যদি কোনো সিনিয়র থাকে বা জিজ্ঞাসা করে নিও, এত সাপোর্ট সত্যি পাইনি। কারেক্ট, আমি 100% বলতে পারি। কারণ এত কিছু করার কথা হুট করে কেউ ভাবে না, বা ভাবলেও এক্সিকিউট হয় না, বিকজ ইট নিডস লটস অফ টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক দরকার, টাইপিং থেকে এত কোয়েশ্চেন টাইপিং করা, নোটস টাইপ করা, পিপিটি বানানো, ডিপিকিউ, ডিপিপি, আইএনএস, এনসিআরটি কোয়েশ্চেন, পিওয়াইকিউ, ইটস আ লট অফ টাইপিং অ্যান্ড নো টাস্ক, রাইট? যাই হোক, অত বলবো না যে আমরা বিশাল কিছু করছি, এটা একদমই কিছু নয়, এটা অত্যন্ত ছোট কিছু। অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টার, এইটুকু তো করতেই পারি, আমার ভালো লাগে করতে। আরো কি কি দেওয়া যায়, আই লাভ টু ডু দিস, আরো কি কি করা যায়, আমি অবশ্যই লিখবো এটা, আই লাভ টু ডেলিভার মোর ভ্যালুজ টু স্টুডেন্টস। আমার ভালো লাগে যে আরো নতুন নতুন কি ডেলিভার করতে পারি, যাতে আরো 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 ভালো রকম ভাবে ওদের প্রিপারেশনটা হয়, আরো সাবজেক্টে স্ট্রং হয়, এবং দে বিকাম আ লিডার। ইউ নো দ্য ট্যাগ লাইন হেয়ার, দেখতে পাচ্ছ, ক্রিয়েটিং লিডার, পেছনেও আছে ম্যাথমেটিক্স সায়েন্সে, দেখা যাচ্ছে না, ক্রিয়েটিং লিডার্স। তার মধ্যে যাতে সেই ব্যাপারটা চলে আসে, সেই আগুনটা আসে। যাই হোক, চলো, তো আই লাভ টু ডু দিস অ্যান্ড আই উইল ডু দিস। আরো অনেক কিছু প্ল্যানিং এ আছে, যারা জয়েন করবে, যারা অ্যাসোসিয়েটেড হবে, যারা ট্রাস্ট করবে আমাদের, তাদের জন্য উই আর অলওয়েজ দেয়ার, সব সময় ভাই, জান লাগা দেंगे। আচ্ছা, অ্যাডমিশন কোয়ারিজ, এই বিষয়ে যদি কিছু বিজ্ঞপ্তি জানতে চাও, স্যার কোথায় জানাবো, কোথায় কোয়ারি করব, সো ইউ হ্যাভ আওয়ার ব্রাঞ্চ নেম, কেষ্টপুর ব্রাঞ্চ। পুরো ব্যাপারটা আপাতত কেষ্টপুর ব্রাঞ্চ চলবে, বাইরে টুকটাক আরো অনেক ব্রাঞ্চ চলছে, বাট সেখানে এটা এখন ইনিশিয়েটিভ হয়নি, ইটস আ টাফ কেস। সো কেষ্টপুর ব্রাঞ্চে চলবে, এন্ড 8697741887, এটা বেসিক্যালি ড্রামাটিক সায়েন্স একাডেমি অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে কল করে তুমি ইন্টারেস্ট শো করতে পারো, যারা জয়েনিং করতে চাইছো, যারা জয়েন্ট আছো তারা নর্মাল আমার নাম্বারে মেসেজ করতে পারো, বা এই নাম্বারে মেসেজ করতে পারো, তাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ক্লাসেস করতে পারো। আচ্ছা, ক্লাসেস অনলাইনও করতে পারো, অফলাইনও করতে পারো। ক্লাস মোড অনলাइन और ऑफलाइन, কিন্তু एग्जाम्स ऑनलाइन, एग्जाम मोड सॉरी ऑफलाइन, एग्जाम मोड ओनली ऑफलाइन। অনলাইন এক্সাম নিলে কি তোমরা কি করবে তোমরা খুব ভালো করেই জানো, তাই না? যাই হোক, তো ক্লাস মোড অনলাইন অফলাইন দুটোই করতে পারো, ঠিক আছে। আর নোটস তোমাকে অফলাইনে আনতে আসতে হবে ডেফিনেটলি ভাই, আমি পোস্টে পাঠাতে পারবো না, তাই না? প্রিন্টেড নোটস সব তোমাকে আনতে আসতে হবে। এক্সাম তো ভাই অফলাইন দিতে হবে, এমসিকিউ টেস্ট, জিএসটি বাগেরা সবকিছু অফলাইন দিতে হবে। যাই হোক, যাবতীয় যা কোয়ারিজ মাথায় রেখো, কেষ্টপুর ব্রাঞ্চে চলছে, আদার ব্রাঞ্চে যা আছে বাগেরহাট, শিয়ালদা, সল্টলেক, না ওখানে চলছে না আপাতত। 8697741887, 8697741887 অফিসিয়াল নাম্বার, এখানে কন্ট্যাক্ট করে নিজের ইন্টারেস্ট শো করতে পারো। বাকি সব ডিটেলস তোমাকে দিয়ে দেওয়া হবে, ক্লাস টাইমিং কখন, বাকি রুলস এন্ড রেগুলেশনস এটসেট্রা। অল রাইট বন্ধু, অল রাইট, ইয়াস, কেমিস্ট্রিকে ফোকাস করে এটা দেওয়া। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ স্মাইলিং। তাহলে ক্লাসরুমে দেখা হচ্ছে, অনেক 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 দারুণ মজা হবে, দেখা যাবে লটস অফ ফান হ্যাভেটস, এবং আই ক্যান অ্যাসিওর ইউ you will get tremendous interesting concepts about physics and chemistry, lots of interesting concepts, and অবশ্যই লিখবো lots of mind boggling concepts of physics and chemistry habits. Yes, কেমিস্ট্রি আর ফিজিক্সের দারুণ দারুণ সুন্দর সুন্দর অসাধারণ কিছু মাইন্ড বগলিং কনসেপ্ট তোমাদের জন্য ওয়েট করছে।
রাইট? এটা আমাদের সাথে জুড়লে তোমরা বুঝতে পারবে হাউ ইট ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ, হাউ ইট ইজ গোয়িং টু মেক ইউ থিঙ্ক ডিফারেন্ট। I wish you all the very best. ক্লাসরুমে দেখা হবে। Keep smiling, keep smiling and keep smiling. Thank you so much. Namaskar, tata, bye bye. Take care. Wish you all the very best. Thank you. Keep smiling. Thank you.